আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার মানে ফিজিক্স সেকেন্ড পেপার তাপগতিবিদ্যার উপর 8 নাম্বার লেকচার। ওকে, ক্লাস 8 অলরেডি ক্লাস 1 থেকে ক্লাস 7 পর্যন্ত আমাদের ইউটিউবে আপলোড করা আছে, তোমরা ওখান থেকে দেখে নিবা। এগুলো হয়ে গেছে, ঠিক আছে? এগুলো রেকর্ডিং আছে, সবাই দেখে নিবা, ঠিক আছে? আর আমাদের হচ্ছে 8 নাম্বার ক্লাস। এখন আমরা গতদিন এই উপর পর্যন্ত পড়ছিলাম, তাই না? ছকের উপর পর্যন্ত। এখন আমরা ছকটা দেখি। ওই যে বলছিলাম না যে ছক অ্যাড করে দিব, যে আমার কিউ এর মান যখন ধনাত্মক মানে প্লাস পজিটিভ আসবে। সাপোজ তোমাকে তাপ বের করতে বলেছে যে শোষিত তাপ বা গৃহীত তাপ আইসে হচ্ছে 400 জুল। ওকে, 400 জুল। এই কথার মানে কি? 400 জুল আসা মানে কি? কথার মানে হচ্ছে এখানে সিস্টেম তাপ গ্রহণ করেছে। কথা ক্লিয়ার? সিস্টেম তাপ গ্রহণ করেছে। আর যদি তোমার ঋণাত্মক আসতো, এর মাথায় একটা মাইনাস দিতাম। যদি মাইনাস আসতো, মানে আমি সূত্র দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? যে সূত্র দিয়ে আমি উত্তর পাইছি -400, তাহলে কি করতাম? সিস্টেম তাপ বর্জন করলে, মানে সিস্টেম তাপ বর্জন করেছে। কথা ক্লিয়ার? জি ভাই। ওকে, এইবার ডিউ মানে ঢাকা ইউনিভার্সিটি। ওকে, এই ঢাকা ইউনিভার্সিটি না কিন্তু অন্তঃস্থ শক্তি। অন্তঃস্থ শক্তি যদি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। অন্তঃস্থ শক্তি যদি আমাদের ধনাত্মক আসতো, পজিটিভ আসতো, তাই না? তাহলে কি করতাম? তাহলে বুঝতাম যে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেয়েছে। ওকে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেয়েছে। আর সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেয়েছে কখন? যদি ঋণাত্মক হতো। তাহলে ঠিক সেম টু সেম ভাবে ডাব্লিউ দ্বারা কি প্রকাশ করা হয়? কাজ। কারণ কাজ যদি আমার ধনাত্মক মান আসে, তাহলে বলবো যে সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হয়েছে। আর যদি মাইনাস আসে, তাহলে সিস্টেমের ওপর কাজ সম্পাদিত হয়েছে। কথা ক্লিয়ার? ভাইয়া শর্তগুলো খুব ঠুটস্থ রাখবেন। এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। সিকিউ প্লাস এমসিকিউ দুইটাই আমাদের গুরুত্বপূর্ণ এই জায়গায়। ওকে, গেল। এইবার আমরা নিচের দিকে দেখি একটু। আমাদের ঠিক আছে, আরেকটা কথা বলি। আমাদের 1 নাম্বার থেকে 7 নাম্বার লেকচার পর্যন্ত হয়ে গেছে। আজকে হচ্ছে 8 নাম্বার লেকচার, ঠিক আছে? 8 নাম্বার আমরা 9তে হচ্ছে তোমার তাপ ইঞ্জিন, তারপরে কর্মদক্ষতা নির্ণয়, এইগুলো শিখবো। মানে যে সমষ্ণ প্রক্রিয়া, রুদ্রতাপীয় প্রক্রিয়া আছে, এইগুলা। এইবার 10 নাম্বার চ্যাপ্টার, 10 নাম্বার লেকচারে যে আমরা হচ্ছে শেষ করে দিব ইনশাল্লাহ। আমাদের টার্গেট হচ্ছে 10 নাম্বার লেকচার। আর যদি 10 নাম্বার লেকচারে না হয়, তাহলে 11। কিন্তু আমরা চাবো যে 10 নাম্বার লেকচারে শেষ করতে, কারণ 11তে গেলে কীরকম একটা হয়ে যায়, ঠিক আছে? আমরা যদি 10 নাম্বার ক্লাসটা 2 ঘন্টারও হয়, কোনো সমস্যা নেই, বাট 10 নাম্বারে শেষ করে দিব। কথা ক্লিয়ার? ওকে, মোলার আপেক্ষিক তাপ, এইটা আমাদের কতে আসবে। কিসে আসবে? কতে। ওকে, কতে 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 আসবে। মোলার আপেক্ষিক তাপ। 1 মোল কোনো পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে। ওকে, 1 কেলভিন 1 কেলভিন বৃদ্ধি করতে, মানে 1 কেলভিন বাড়াতে প্রয়োজনীয় তাপকে ওই পদার্থের মোলার আপেক্ষিক তাপ বলে। মানে 1 কেলভিন তাপ বাড়াতে যে পরিমাণ তাপটা প্রয়োজন হয়, সেটাই হচ্ছে আমার মোলার আপেক্ষিক তাপ। কথা ক্লিয়ার? তোমাদের এসএসসিতে ছিল এটা? থাকার তো কথা, আমি পুরানো বইতে পাইছিলাম। যাই হোক, সমস্যা নেই না। জি ভাই। হ্যাঁ ভাই ছিল। ওকে, এখন ওইটা ওই সময় কিছুতে প্রকাশ করতাম কিনা জানি না, বাট এখন সি দ্বারা প্রকাশ করবো আমরা ওইটাকে, ঠিক আছে? মোলার আপেক্ষিক তাপকে আমরা সি দ্বারা প্রকাশ করবো। এখন এই যে মোলার আপেক্ষিক তাপ, এর একক এবং এর মাত্রা, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ ফর এমসিকিউ, ঠিক আছে? ফর এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেন ভুল না যায়। জুল পার মোল পার কেলভিন এমএল স্কোয়ার টি ইনভার্স 2 থিটা ইনভার্স 1। কথা ক্লিয়ার? এটার প্রমাণ যেন শিখতে যাবা না, কারণ কোনো জায়গায় তোমার এই দুনিয়াতে কোনো দিনই প্রমাণ আসবে না, কোনো দিনই আসবে না। তুমি কোনো দিন দেখাইতে পারবে না যে কলেজের একটা পরীক্ষাতে প্রমাণ আসছে বা বোর্ড পরীক্ষার একটাতে প্রমাণ আসছে, জীবনেও দেখাইতে পারবে না তুমি। বুঝতে পারছো? এই জন্য আমাদের প্রমাণ শিখে কোনো লাভ নাই, আমাদের রেজাল্ট করতে হবে। ওই দিন শেষে যতই বই ঠুটস্থ থাকুক না কেন, তুমি যদি রেজাল্ট করতে না পারো, তাহলে তোমার পাড়া প্রতিবেশী কি বলবে? যে তুমি খারাপ স্টুডেন্ট। পাশের বাসার আন্টি তো আছেই। ওকে, এইবার মোলার আপেক্ষিক তাপের একক গেল এইটা, মাত্রা গেল এইটা, দুইটা ঠুটস্থ রাখবা। এখন একটা লাইন, গ্যাসের ক্ষেত্রে 2 ধরনের মোলার আপেক্ষিক তাপ হয়। কয় ধরনের হয়? 2 ধরনের। তাহলে কি কি হবে দেখে নিই আমরা একটু। দাঁড়াও। ওকে, তাহলে গ্যাসের ক্ষেত্রে কয়টা হবে? 2 ধরনের মোলার আপেক্ষিক তাপ। মানে ওই যে সি না, এই সিটার আমরা আবার ভাগ করব। তা কিসে কিসে ভাগ করবো বলো তো? সি দ্বারা কি বোঝাচ্ছে? মোলার আপেক্ষিক তাপ। এখন গ্যাসের জন্য মোলার আপেক্ষিক তাপ 2টা হবে। সেটা হচ্ছে, একটা হবে সি পি
আর একটা হবে সিভি। ওকে, এখন সিপি কি জিনিস আর সিভি কি জিনিস? এই সিপি মানে হচ্ছে এটাও মোলার আপেক্ষিক তাপ, আবার এটাও মোলার আপেক্ষিক তাপ, বাট দুইটা ভাগে ভাগ করা হয়েছে। কেন? কারণ এই জায়গায় কে স্থির থাকে বলো তো? চাপ স্থির থাকে। মানে যেখানে এই যে ছোট করে যেখানে দেওয়া থাকবে পি আছে মানে চাপ স্থির, এখানে কি স্থির তাহলে বলো তো? ভি। চাপ। ভি, এই এখানে ভি মানে আয়তন। উপরেরটাই এইটা ধরো পি, পি দ্বারা কি প্রকাশ করা হয়? চাপ না। আর ভি দ্বারা কি প্রকাশ করা হয়? আয়তন। আয়তন। এই জন্য আয়তন স্থির। ঠিক আছে, দেখি আমরা তাহলে। তাহলে স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা, ঠিক আছে, স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা, সেটাকে কি দ্বারা প্রকাশ করতে হবে? সিপি দ্বারা। তাহলে সিপি এর নাম কি? সিপি এর নাম হচ্ছে স্থির চাপে, দেখেছো? স্থির চাপ কিন্তু স্থির। ওকে, স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা, সেটা হচ্ছে সিপি। এখন আবার বললো না যে ভাইয়া ক্ষমতা এর একক হচ্ছে ওয়াট হবে, না, এসব না কিন্তু, ঠিক আছে, এসব জিনিস করতে যাবে না। এর একক হচ্ছে জুল পার মোল পার কেলভিন। কথা ক্লিয়ার গেল? সিপি। তাহলে এখন সিপির একটা সূত্র আছে। এখন তোমরা বলবা ভাইয়া সূত্রটা প্রমাণ করে দেখান। কোনো দরকার নাই, কোনো দরকার নাই, সূত্র প্রমাণ আমরা কোনো দিনও শিখবো না, ঠিক আছে? কারণ সূত্র প্রমাণ আমার জীবনে কোনোদিন আসবে না। খামাকা সময় নষ্ট। ভাই তোমার হাতেও এত সময় নাই যে তুমি সূত্র প্রমাণ শিখবা, বা আমার হাতেও এত সময় নাই যে আমি সূত্র প্রমাণ শেখাবো। যারা তোমার হচ্ছে ওই যে বাসায় যারা পড়াতে আসে তারা অবশ্যই তোমাকে সূত্র প্রমাণ শেখাবে। কেউ কি বাসায় ফিজিক্স পড়ো? জি ভাইয়া। হ্যাঁ, জি ভাইয়া, সূত্র না প্রমাণ ভাইয়া। শেখাই, হুম। শেখাবে না? ভাইয়া। পিডি। ওকে ওকে, জি। তা তো শেখাবে। কারণ কি, তোমার যে একটা ঘন্টা পড়াবে, একটা ঘন্টা তো টাইমটা পাস করতে হবে, তাই না? একটা ঘন্টা টাইমটা পাস করতে হবে। টাইম পাস না করলে তো সমস্যা আছে। এখন তারপরেও আর একটা কথা আছে যে তোমার শুধু টাইম পাস না, সে পড়াবে তোমাকে 2টা বছর। এই ফিজিক্স ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার তাও দেখবা যে শেষ করাতে পারতেছে কিনা সন্দেহ আছে। ওকে, 2টা বছর পড়াবে, এই জন্য সে অতিরিক্ত পড়াচ্ছে। একটা জাস্ট প্রতিবেদন করতে 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 আমিও করাতে পারতাম, কিন্তু আমার কোনো দরকার নেই ভাই। তোমার যত তাড়াতাড়ি বই শেষ করাবো, যত ইফেক্টলি ভাবে শেষ করানো যায়, তত আমার লাভ। কারণ তুমি ভালো রেজাল্ট করবা। বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, কোন জায়গা থেকে আসলো ডাজেন্ট ম্যাটার, কিন্তু আমার সূত্রটা গুরুত্বপূর্ণ। এখন দেখো, তাহলে সিপি, তাহলে আমার স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা নির্ণয় সূত্র কি? সিপি ইকুয়াল টু কিউপি। এখন এই কিউপি মানে কি? এই কিউপি মানে হচ্ছে তাপ, শোষিত তাপ বা বর্জিত তাপ। শোষিত, তালবসা আকার মধ্যনশয় রশ্মি ত, শোষিত তাপ, এই স্পিকার অফ রাখো সবাই, বা বর্জিত, বর্জিত রশ্মি ত, বর্জিত তাপ। ওকে, এই যেখানে যেখানে কিউ পাবা সেখানে যেখানে তুমি মনে করবা যে শোষিত তাপ নয়তো বর্জিত তাপ, উদ্দীপকে যেটা দিয়ে থাকবে সেটা দিব আমরা। বুঝতে পারছো? ওর পাশে পি থাকুক, ওর পাশে আর থাকুক, ওর পাশে ডি থাকুক, কেন পি দিয়েছি? এই যে এখানে পি আছে মানে চাপটা স্থির, সেটা বোঝানোর জন্য। তুমি এখানে পি না দিলেও কোনো সমস্যা নাই। বুঝতে পারছো আমার কথা? জি ভাইয়া। হ্যাঁ, কিন্তু দিবা যাতে জাস্ট বোঝানোর জন্য আর কি। তাহলে কিউ পি এর পরিচয় গেল। এবার এন মানে কি? এন হলো মোল সংখ্যা, মোল, গ্যাসের মোল সংখ্যা। ওকে, মোল সংখ্যা, মোল সংখ্যা, এটা বের করা যায় M/W দিয়ে, এটা দিয়ে বের করা যায়। তারপর আরো আরো আছে, কিন্তু আমরা এটা ইউজ করব। ঠিক আছে, ওকে। আর ডিটি, এই ডি আবার যেন কেউ মনে করে না বা ডি মানে হচ্ছে ব্যাস, এইসব যেন আবার মনে করি না কেউ। বা প্রস্থ, বা নদী নৌকায় তো শিখে আছে, ডি মানে হচ্ছে নৌকা, নদীর প্রস্থ। এখন কি তুমি এই এই প্রশ্নের মধ্যে নদী নৌকা নিয়ে আসবা নাকি? হুম, বিষয়টা কখনো বিষয়টা এরকম না। এখানে ডিটি এইটা বোঝানো হয়েছে টোটালটা মিলায়ে, এইচ ডি আর টি একসাথে কিন্তু, ঠিক আছে, দুইটা একসাথে ডিটি। তাহলে ডিটি দ্বারা কি বোঝায়? তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রার, ডিএলটিও তো দেওয়া যাইতো। হ্যাঁ, পরিবর্তন। ওকে, তাপমাত্রার পরিবর্তন। এখন তুমি এইটার পরিবর্তন যদি দিতে চাও যে ডেলটি, 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 তুমি তাও এইটা লিখতে পারবা, কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? জি। এই পরিবর্তন মানে কি বলো তো? বলো, পরিবর্তন মানে কি? মানে যেটা বড় থেকে ছোটটা বিয়োগ। হ্যাঁ হ্যাঁ, ওইটাই, ওইটাই। নতুন তাপ। বোঝান আর কি। বুঝি না।
ব্যবধান হইব না? শোনা যায় না ভাইয়া, স্পিকার অফ রাখো। ওকে, তাহলে পরিবর্তন মানে হচ্ছে পার্থক্য বলা যায়, বুঝতে পারছেন? সবসময় বড়টা থেকে ছোটটা মাইনাস করে দেবো, কথা ক্লিয়ার গেল। এইবার এখান থেকে কি এই কিউপি বের করে নেওয়া যায়? যদি আমাদের কোনোদিন বলে যে আমাদের এখানে এন এর মান দেওয়া আছে, ডিটির মান দেওয়া আছে, সিপির মান দেওয়া আছে, আমাকে বললো যে শোষিততা বা বর্জিততা বা তাপ বের করো, পারবা না? কিউটারে কি করবো? হ্যাঁ ভাইয়া। কিউটারে জাস্ট আমরা তাও ক্যালকুলেশনটা দেখাই দিই। ক্যালকুলেশন দেখান লাগবে? দেখাই দিই, নয়তো পুরো না ভাইয়া, এই না দাঁড়াও, না ভাই পারবো। বোঝাইতে যাচ্ছে না। না না, অনেকেই আছে যারা বুঝতে পারবে না, আমাদেরকে সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে নিয়ে হাঁটতে হবে। ওকে, এখন আমি যদি এই জিনিসটা বের করতে চাই তাহলে কি করব? আমি টোটালটারে বামে বসালাম, কিউপি ডিভাইডেড বাই, এই কিউপি একটু ছোটো করে দিবা। ওকে, কিউপি ডিভাইডেড বাই এন ডিটি আর সমান সমান এই যে সিপি, মানে বাম পক্ষরে ডান পক্ষ, ডান পক্ষরে বাম পক্ষ। তারপরে কি করবা? তারপরে তুমি এই অংশ বের করতে চাও, তাহলে এই যে এনডিটি ভাগ আকারে আছে, এই পেশে যে গুণ হয়ে যাবে, এই যে এই পেশে যে গুণ হয়ে যাবে, তাহলে গুণ করে দাও। তাহলে কিউপি ইকুয়াল টু সিপি দিয়ে এন ডি টি হয়ে গেল, এই যে এইটুকু, কথা ক্লিয়ার? আর এখানে শুধু সুন্দর করে সাজাই লিখছে, তাছাড়া কিছু না। তুমি এখানে এনটা আগে নিয়ে আসো, সিপি ডিটি লেখো, কোনো কিছু যায় আসে না, গুণের সম্পর্ক, তুমি যা করবা তাই হবে। এইবার ভাইয়া একটা কোশ্চেন ছিল, বলো। আমি যদি ওই ডি এর জায়গায় ত্রিভুজ ইউজ করি সমস্যা আবে হবে? ওইটা ত্রিভুজ না, আল্লাহ রে, আই মিন ওই ডেলটা। তো হচ্ছে ডেল ডেল ডেল, কোনো সমস্যা হবে নেই, না, বললো একটু তো। পরেই কাহিনী করবানে ওই নিয়ে, তোমার ইচ্ছা, ঠিক আছে? কিন্তু ডি কেন ইউজ করা যায়, কেন, আমি একটা কথা বোঝাই। ইন্টারমিডিয়েট লেভেলে ম্যাক্সিমাম জায়গায় যেখানে ডি বোঝানো হচ্ছে, ওখানে ম্যাক্সিমাম জায়গায় ডি ব্যবহার করা হয় পার্থক্যর ক্ষেত্রে, ঠিক আছে? ওই ডেলটা মানে আর ব্যবহার করা হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে, ওই যে ডিফারেন্সিয়েশন, বুঝতে পারছো? এই জন্য জি এই জন্য এই জন্য তুমি যদি ডিটা ইউজ করো বেটার হয়। এবং তারপরেও যদি তোমার মন চাই যে ভাইয়া ডি এরও আমি পিঙ্ক কালার করব, আমার কালো কালি পছন্দ না, তাহলে তোমার ইচ্ছা, কোনো সমস্যা নাই। ওকে, গেল। না ভাইয়া ওটা না, মানে ত্রিভুজটা একটু সুন্দর লাগে দেখতে। ঠিক আছে, দিও, সমস্যা নেই। চাপ স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা, দেখো সংজ্ঞাটা কি, এই জায়গা থেকে সংজ্ঞাটা এই পর্যন্ত, এই সংজ্ঞাটা কাজ জানো? ওই উপরে শিখে আসলাম না, এই দেখো, এই যে মোলার আপেক্ষিক তাপ না, ওই তাই যে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপের প্রয়োজন তাকে ওই যে আমার মোলার আপেক্ষিক তাপ বলতাম। কিন্তু এখন কি বলে রাখতেছি দেখো তো, চাপ স্থির রেখে, কারণ কি সিপি, এটা তো সিপি তাই না? সিপি, তাহলে কে স্থির বলো তো এখানে, কে স্থির? চাপ চাপ, চাপ। হ্যাঁ চাপ স্থির। এই জন্য চাপকে স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপের প্রয়োজন তাকে সিপি বলে। সিপি লিখেছি কারণ কি, এই পাশে এতটুকু জায়গা নাই, বুঝতে পারছো? তোমরা যেন আবার সিপি বলে লিখে নাও, তুমি লিখবা এই যে সুন্দর করে যে হচ্ছে স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা বলে, বুঝতে পারছো? মানে আমি শর্ট ফর্ম লিখছি এখানে, তুমি ডাইরেক্ট বড় নামটা লিখবা, কলমের কালি কি শেষ হয়ে যাবেন নাকি এই সিপির বদলে এটা লিখতে গেলে? ওকে, চাপ ভাইয়া। এবার ঠিক আছে, স্থির স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা, একটা হচ্ছে স্থির চাপে, সেটা হচ্ছে সিপি, আর একটা হচ্ছে স্থির আয়তনে, সেটা হচ্ছে সিভি, কথা ক্লিয়ার? জি জি ভাইয়া। জি ভাইয়া। আমি সবসময় চেষ্টা করি যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া, তুমি বই খুলে দেখো কি সুন্দর আরবি সাহিত্য লেখা আছে, ওই জায়গায় যদি এরকম সুন্দর করে সাজাই দিত তাহলে আমার আর এত কষ্ট হইতো না। এই স্লাইড মেক করা খুব কষ্ট, খুব খুব, এইটুকু মেক করতে যেতে আমার অবস্থা খারাপ হয়ে যায় সবকিছু সাজাতে গোছাতে গেলে। ওকে, স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা সিভি। এখন সিভি তাহলে আগে পিস জায়গায় এখন কি দেবো, ভি, আর বাদ বাকি সব সেম টু সেমই, বুঝতে পারছো কথা? জি ভাইয়া। এইটুকু জি ভাইয়া। আর এইটুকু টোটাল সেম, শুধু ভি আর পি এর পার্থক্য, বুঝতে পারছো? আর কোনো পার্থক্য নাই, এই হচ্ছে আমাদের পার্থক্য। ওকে, এইবার আর সেম টু সেম ভাবে আমরা এইটাও বের করেছি এখান থেকে। এখন আয়তন স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা দেখো সেম টু সেম, আমি সংজ্ঞা সবসময় সেম টু সেম রাখার চেষ্টা করি, বুঝছো? গাইডে দেখবে যে ভাইয়া এটা শেষে কেন লিখছেন সিপি বলে?
ওরে এটা সি হবে, কপি পেস্ট করলে এই হয় আমার। বারবার মনে করার চিন্তা করি যে এখানে কি কিছু ভুল যাচ্ছে কিনা, তারপরেও ভুল যাই, কারণ কপি পেস্ট করছি মানে এই লাইনটা নিয়ে এখানে বসাই দিছি, বুঝছো? এই জন্য এই হয়েছে। যাই হোক, সমস্যা নেই, এখানে সি পি না, এখানে সি ভি হবে। ওকে, এখন আয়তন স্থির রেখে এখানে রাখছিলাম কি স্থির, চাপ স্থির, আর এখানে আয়তন স্থির, বাদ বাকি এইটুকু সেম, এইটুকু এইটুকু টোটালটা সেম, শুধু এখানে হবে সি ভি আর এখানে হবে সিপি। কথা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, গেল। কার কোনো বুঝতে সমস্যা এইটুকুর মধ্যে? না, বুঝতে পারছি। বুঝি না, ভাই কি কথা বলো? হ্যাঁ বলো বলো, কার কি প্রশ্ন আছে বলো। বলো বলো, কার কি প্রশ্ন আছে? রীতি? হ্যাঁ, আরেকবার একটু বুঝাই দেন। ওকে 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 ওকে, আর একবার একটু বুঝাই দিচ্ছি। বিষয়টা হচ্ছে দেখো, কিউপি থেকে, হ্যাঁ কিউপি থেকে ইউপি কোনটা? ও এই, ওই প্রেসারের। ওকে, এই লাইন থেকে বোঝাবো, এই লাইন। হ্যাঁ, ওই লাইন আগের দাগেরটা, স্থির ওকে চাপে ওকে ওকে, তাপমাত্রা। ঠিক আছে, স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা। ওকে, মোলার তাপ ধারণ ক্ষমতা। এখন এইটারে আমরা কি দ্বারা প্রকাশ করি? সিপি দ্বারা। CP ওকে, এখন কেন সিপি ইউজ করতেছি? কেন সি তো আরো ইউজ করতে পারতাম, কেন পি ইউজ করতেছি? কারণ কি P তে এখানে pressure। চাপ স্থির, হ্যাঁ প্রেসারটা স্থির। হ্যাঁ, তাহলে এখানে এইটার সূত্র আছে একটা। এখন সিপি নির্ণয় সূত্র কি? সিপি তোমাকে যদি বের করতে পারে, যে কোনো প্রশ্ন বললো যে গতে স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা নির্ণয় করো, তাহলে তোমাকে নির্ণয় করতে হবে সিপিটা। ওকে, এখন সিপিটা তুমি যদি নির্ণয় করতে চাও, তাহলে তোমার সূত্র আছে, সেটা সূত্র কি? সিপি ইকুয়াল টু কিউপি ডিভাইডেড বাই এন ডিটি। ওকে, এখন এখানে এই কিউপি দ্বারা বোঝাচ্ছে, কিউ মানে কি? কিউ মানে হচ্ছে তাপ। ওকে, এখন তাপটা কেমন হতে পারে? শোষিত হতে পারে, বর্জিত হতে পারে, বুঝতে পারছো? এটা জি। ডাজন্ট ম্যাটার, শোষিত তাপ হতে পারে, বর্জিত তাপ হতে পারে, উদ্দীপকে দেওয়া থাকবে, যে তাপটা দেওয়া থাকবে সেটা দিয়ে দেবো। ওকে, উদ্দীপকে কি এরকম ভাবে দেওয়া থাকবে যে এত তাপমাত্রা শোষণ করা হলো বা হ্যাঁ এত হ্যাঁ 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 তাপমাত্রা? হ্যাঁ, এরকমই দেওয়া থাকবে। ওকে, আচ্ছা, ঠিক আছে। একটুখানি পরে উদাহরণ দেখাবেন, দেখে নে। এইবার এনটা কি? এনটা হচ্ছে মোল সংখ্যা, মোল সংখ্যা অনুসার ক্ষয়জা ফলা আকার। এইটার আবার একটা সূত্র দিয়ে লেখা যায়, সেটা হচ্ছে যদি তোমাকে এন এর মান উদ্দীপকে না দেওয়া থাকে, তাহলে তুমি এম ডিভাইডেড বাই ডাব্লু দিয়েও নির্ণয় করা যায়, এম ডিভাইডেড বাই ডাব্লু। তোমরা হচ্ছে এখনো রাসায়নিক পরিবর্তন করেছো কি সবাই? না ভাইয়া। হ্যাঁ, এই জন্য তোমাদের এইটা একটু চিনতে সমস্যা হবে, বাট রাসায়নিক পরিবর্তন যখন করবা বা পরিমাণগত রসায়ন যখন করবা, তখন এটা পান্তা ভাত। ঠিক আছে, আর সমস্যা না, আমিও শিখা দিব, এটা নিয়ে প্যারা নেই। দেখা যাচ্ছে না। এটা জানছি। ওই যার হচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে না, তার হচ্ছে নেট কানেকশনের সমস্যা আছে, তুমি অন্য জিমেইল দিয়ে লগ ইন করতে পারো। ঠিক আছে, ভাই আপনি মনে করে কিন্তু রেকর্ড করেন। ঠিক আছে, রেকর্ড করা আছে, সমস্যা নেই, রেকর্ড করতেছি, ওটা নিয়ে সমস্যা নেই। এখন তাহলে ডিটি, ডিটি দ্বারা কি বোঝায়? হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন। ওকে, পরিবর্তন, এইটাকে বোঝানো হয়। গেল, তাহলে আমার টোটাল সূত্র দাঁড়াচ্ছে এইটা। এখন সেইটা, এই যে সূত্র, এই সূত্র থেকে কিউপি জাস্ট আমি বের করে নিয়েছি ক্যালকুলেশন করে, আর কিছুই না। তারপরে আমি কাকে বলে লিখেছি এখানে, যে স্থির চাপে রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপের প্রয়োজন, তাকে আমার সিপি বলে। ওকে, সিপি বলতে ওই যে স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা বলে। আর এইটা কিন্তু কর জন্য মুখস্থ রাখবা, অবশ্যই কর জন্য। ঠিক আছে, গেল। আর তারপরে হচ্ছে স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা, তাহলে সেটাকে সিভি দ্বারা প্রকাশ করা হবে। এখন সূত্র তো সেম, এই সূত্রটুকুও সেম, আবার এইটুকুও সেম। ঠিক আছে, কিন্তু শুধু চেঞ্জ কোন জায়গায়? এক জায়গায় চাপ স্থির, এক জায়গায় আয়তন স্থির। ঠিক আছে, এই যে এই জায়গায় হচ্ছে আয়তনটা স্থির। কথা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, গেল। তাহলে আমাদের এই কনসেপ্টটা এখানে শেষ। এবার আমরা নিচের দিকে চলে আসি। হ্যাঁ বলো। তাহলে তো আমরা বলতে পারি স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা আর স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা সমান। কি করে? এই সূত্র তো একই রকম। সূত্র একই রকম, ঠিক আছে, আমি আপনাকে একটা জিনিস বোঝাই। এ প্লাস বি হোল স্কোয়ার আর সমান সমান কি আমি লিখতে পারবো যে বি প্লাস সি হোল স্কোয়ার? না, কখনোই হবে না। যদি আমি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার লিখতাম, তাহলে ঠিক আছে, যে এই পাশে কাটা সমান সমান 0, সমস্যা নেই। বুঝতে পারছেন কথা আমার?
এখানে যখনই এটা হচ্ছে চাপের সূত্র, এইটা হচ্ছে চাপের সূত্র, ওকে, আর এইটা হচ্ছে আয়তনের সূত্র। ওখানে হলো সিপি আর সিভি দেওয়া আছে আলাদা, হ্যাঁ, ওইটা হ্যাঁ, কিউবিতে, হ্যাঁ, ওই জায়গায় পার্থক্য হয়ে গেছে। ওইটাই সূত্র সেম, মানে আমি সূত্র সেম রাখার চেষ্টা করছি, এই আর কি। গেল। এখন তুমি যেন কইয়া না ভাই আপনি কি বানাই নিয়ে আসেন, না বানাই নিয়ে আসি নাই, বাট পাশাপাশি সূত্র সেম রাখার চেষ্টা করছি আমি। সবসময় এক টাইপে ফেলার চেষ্টা করবা, ঠিক আছে, সব জিনিসটা একটা টাইপে, তাহলে দেখবা যে সহজে মানে মুখস্থ করতে পারতিস। মানে একটা জিনিসটা যত তুমি গুলাবা তত গুলাবে, জিনিসটা হচ্ছে এরকম। দেখো প্রয়োজনীয় সূত্রাবলী এই টপিকের ওপর, ঠিক আছে। এখানে অনেক প্যাচলানো যাইতো, আরো 10 পেজ লেখা যাইতো, কিন্তু আমার দরকার আছে ভাই, কোনো দরকার নেই আমার 10 পেজ লেখার। তোমার বাসার টিচার তোমাকে এই টপিকের উপর আরো 10 পেজ শেখাবে, ঠিক আছে, কিন্তু আমার দরকার নাই, আমি ওই কাজ করব না। আমি হচ্ছে তোমাকে এক পেজেই শেখাবো। দেখো এখানে এটা কিসের সূত্র বলো তো, যারা গত দিনের ক্লাস করছো, গত 2টা ক্লাস, তারা বলো। ওই যে অভ্যন্তরীণের তার শোষিত বা বর্জিত তাপের সূত্রটা না? তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এদের মার দিতে হবে, শুধু মারির অভাব। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি ছিল? ভাই কিউ আপনি তো ইকুয়াল টু বলছেন কিসের সূত্র? ডিইউ, এই আরে না, কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডি ডাব্লিউ, এইটা ছিল না আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। কিন্তু কিন্তু যখন সামান্য সামান্য ছোট ছোট পরিবর্তন হয়, সাপোজ আগে ছিল 100, এখন হয়েছে কত জানো, 100.2, বুঝতে পারছো, মানে সামান্য পরিবর্তন, সেক্ষেত্রে আমার ডি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ লেখা যায়, বুঝতে পারছো, কথা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই, এটাও তাপগতিবিদ্যার প্রথম সূত্রই বলা যায়, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কেউ কাটবে না, ওকে, কিন্তু দেওয়ার চেষ্টা করো ওই প্রথমটা। ওকে, তাহলে এখন এই যে ডির পরিবর্তে ডেল আমি লিখে দিচ্ছি, দেখো ডেল, সেম সূত্র বাট আমি ডেল দিয়েও লিখতে পারি, ভিন্নটাও লিখে দিলাম, কারণ অনেকের মাথায় প্রশ্ন আসবে, অনেকের টিচাররা করাবে, তখন তুমি বলবো যে ভাইয়া তো ভুল করালো না, বিষয়টা এটা না। এই ডেল মানেও কি, পরিবর্তন, পরিবর্তন বা পার্থক্য, আবার তোমার ডি মানে হচ্ছে পরিবর্তন বা পার্থক্য, ঠিক আছে, দুইটাই সেম, তোমার ইচ্ছা যেটা খুশি সেটা ইউজ করো, কোনো সমস্যা নেই। তারপরে দেখো এখানে আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে এই যে ডিডাব্লিউ শিখলাম না, ডিডাব্লিউ মানে কাজ আর কি, এখন কাজ নির্ণয়ের এখানে একটা সূত্র আছে, সেটা কি, কাজ নির্ণয়ের সূত্র হচ্ছে ডিডাব্লিউ ইকুয়াল টু পিডিভি, পিডিভি, পি কি বলতো, এখানে পি হচ্ছে চাপ, চাপ। চাপ, ডিভি কি বলতো, আয়তনের পরিবর্তন। অবশ্যই আয়তনের পরিবর্তন, পরিবর্তন। এই তো এখানে ডেল্টার কাজই করতেছে না ভাইয়া? না 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 না, কেন পি ডেল্টার কাজ করবে, পি পি এর কাজ করতেছে, ডি ডেল্টার কাজ করতেছে, ডি অথবা ও, হ্যাঁ, তুমি হ্যাঁ। ডেল যে কোনো একটা ইউজ করতে পারো, তোমার ইচ্ছা, ওকে, ইচ্ছা প্লাস খুশি, ওকে। তাহলে এবার দেখো, তাহলে আমি এই এই ডি ডাব্লিউ এর পরিবর্তে ডেল ডাব্লিউ লিখতে পারি না, আর তোমার হচ্ছে এখানে পি ডিভি এর পরিবর্তে আমি পি লিখতে হবে, তো পি এর পরিবর্তে পি লিখতে হবে, ডিভি এর পরিবর্তে ডেল ভি লেখা যায় না, জি ভাইয়া। তোমার ইচ্ছা, তুমি যেটা মন চাই সেটা কইরো, কোনো সমস্যা নেই। এই দেখো পাশে লিখে দিছি, ডি কিউ অথবা ডেল কিউ অথবা কিউ সমান সমান হচ্ছে শোধিত, শোধিত না রে, শোষিত, দূর আমার, শোষিত তালবসায় ওকার মূর্ধন্যয় রশ্মি ত, শোষিত বা বর্জিত তাপ, কথা ক্লিয়ার, শোষিত বা বর্জিত তাপ, ওকে, মানে শোষণ করতেছে নয়তো বর্জন করতেছে, ও হাই খাবে নয়তো ফেলাই দিবে, গেল। এখন ডিইউ মানে কি, ঢাকা ইউনিভার্সিটি না, ঠিক আছে, ডিইউ মানে কি বলতো, অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ হ্যাঁ, শক্তি। অভ্যন্তরীণ শক্তি বা অন্তস্থ শক্তি, এটা বলা যায়, কিন্তু অন্তস্থ শক্তির পরিবর্তন এটাও বলা যায়, অভ্যন্তরীণ শক্তি বা অন্তস্থ শক্তি, ভিতরে, অভ্যন্তরীণ মানে ভিতরে, হ্যাঁ। এরকম। অনুপরমাণু, আণবিকের ওইটা কি হয়েছে, এখন তুমি কিছু না। ডিউ এর পরিবর্তে ডেল ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই, তুমি যেটাই ব্যবহার করবে না কোনো সমস্যা নেই। এইবার দেখো ওই যে আমরা সিপি আর সিভি শিখলাম, এখন সিপি অবশ্যই কিন্তু বড়, জানো এটা, সিপি বড় অ্যান্ড সিভি ছোট। যখনই তুমি মান নির্ণয় করা শিখবা, একটু মানে আজকের ক্লাসে তো শেখাবো না, সামনের ক্লাসে দেখবা যে এই সিপির মান বড় হয় আর সিভির মান ছোট হয়, একটু ছোট্ট করে এখানে লিখে দিলাম, ঠিক আছে, কেন বুঝলে বলো তো,
কেন কেন আমি শতটা কেন লিখতে পারলাম বলো তো আমাকে কেউ? এখানে মাইনাস করেছি কার থেকে কার, দেখো তো, সিপি থেকে সিভি মাইনাস করছি না? জি ভাইয়া। মানে বড় ভাই কোনটা ছোট ভাই কোনটা বলো তো? ওই যে বড় ভাই বড় ভাই সিপি আর ছোট ভাই হচ্ছে সিপি। হ্যাঁ, পিয়াল হচ্ছে বড় বড় ভাই, আর কি এটা ভেলপুরি রিয়াল। না না পিয়াল রিয়াল, আমাদের রিয়াল, আমার ছোট ভাইয়ের নাম হচ্ছে রিয়াল, ঠিক আছে? এখন এটা হচ্ছে ভেলপুরি, এই ভেলপুরি হচ্ছে ছোট ভাই, ঠিক আছে? ভেলপুরি খাইছো? হ্যাঁ ফিজিক্স না করে জি, ভেলপুরি জি। খাবে না? ওকে দেখো, এইবার তারপরে তারপরে আরেকটা সূত্র আছে সিপি। দেখো আমি প্রত্যেকটা সিকোয়েন্স অনুযায়ী সাজাইছি, বইতে কিন্তু এইভাবে সাজানো নাই। আচ্ছা ভাইয়া, সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর কেন লিখছেন? সেটার উত্তর এই স্লাইডের শেষে যেয়ে পাবেন। ওকে, মাথায় রাখেন কেন লিখলাম। তাই এতক্ষণ এই যে ডেল ডাব্লিউ সমান সমান পিডিভি, ভাই এটা কেন লিখলাম এটা মাথায় আসছিল না? আর না, এটা তো সূত্র, তাহলে এটাও আপনি সূত্র, বললেন। এটাও সূত্র, আমি দেখাচ্ছি একটু পরে। ওকে, এখন তারপরে সিপি এর আরটা ওই যে আমরা শিখে আসলাম যেটা, যে কিউপি ডিভাইডেড বাই এন ডিটি, এটা দিলাম, কোনো সমস্যা নেই। তুমি এখানে ডি জায়গায় ডেলও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। এইবার সিভির সূত্র আর একটা লেখা যায় এফ ডিভাইডেড বাই 2 ইন্টু আর। এগুলো যদিও তেমন একটা আহামরি ব্যবহার নাই, তারপরেও আমি শিখে রাখতেছি, ঠিক আছে? এবার ভাইয়া F কি এখানে বলতো? এফ দিয়ে কি বোঝানো হচ্ছে? স্বাধীনতার মাত্রা। এখন তুমি ঠিক আছে, তোমাদের কাছে একটা র্যান্ডমলি প্রশ্ন করতেছি, যারা আদর্শ গ্যাস করনি তারা উত্তর দিবা। স্বাধীনতার মাত্রা কত বলো? 1971 সাল। আমি আনসার করলাম 1971 সাল। 1971। 2 3 5। আরে না, 1971 সাল, তুমি বেশি বোঝো নাই। স্বাধীনতার মাত্রা বলেছে না, বাংলাদেশ স্বাধীন হয় কবে? হুম, কিন্তু ওইটা তো সাল, আর আপনি তো 1971 ওই তো, বলছেন মাত্রা। হ্যাঁ, তাহলে ওই যে একের মাত্রা ধরো একটা পি, আর এইটার মাত্রা হচ্ছে সি, এইটার মাত্রা হচ্ছে ডি, এইটার মাত্রা হচ্ছে এফ, তাহলে এর মাত্রা হচ্ছে সিডিএফ, এরকম হয় না? সব কি পান্তা ভাত? এই এফটা হচ্ছে স্বাধীনতার মাত্রা। দন্ত সবাই আকার ধাই দীর্ঘি দন্তান্ন তয় আকার র, স্বাধীনতার। স্বাধীনতা এটা হচ্ছে অন্যরকম স্বাধীনতা, এটা দেশের স্বাধীনতা বা আম্মু আমি একটু পার্কে যাচ্ছি, এই স্বাধীনতা না, ঠিক আছে? এই স্বাধীনতা এক করতে যাইয়েন না, শেষে নিজের স্বাধীনতা হারাই ফেলবেন। এখন বিষয়টা হচ্ছে যে স্বাধীনতার মাত্রা এইটা যখন আমি ওই যে আপনার শিখাবো, জাস্ট একটা কনসেপ্ট হিসেবে রেখে দেন। এই অধ্যায় তেমন একটা কোনো কাজ নেই, 1% যদি কোনোদিন লাগে তাই 1% কাজ আছে এই অধ্যায়তে, ঠিক আছে? যদি কোনোদিন ভাইয়া আর দিয়ে কি প্রকাশ করে? মোলার গ্যাস ধ্রুবক আর চেনেন না? হ্যাঁ চিনি তো। না, যদি চিনতে সমস্যা তাহলে RIAL রিয়াল, এটা মনে রেখেন। রিয়াল ভাই আরে ছোট না, ভাই রিয়াল। চিনি এটা। ওকে, তাহলে মোলার গ্যাস ধ্রুবকের মান হচ্ছে এইটা। ওকে, এখন এফ কি? এফ হচ্ছে স্বাধীনতার মাত্রা। এইটা শেখাবো হচ্ছে আদর্শ গ্যাসে বিস্তারিত আলোচনা আছে, জাস্ট এখানে বোঝার জন্য আমি একটুখানি পরে বোঝাই দিচ্ছি। এটা গেল। তাহলে সিভি সূত্র আরেকটা আছে, আমি যে এটা শিখে আসছিলাম, এটা গেল। সব এভাবে যাচ্ছে, সব তো চলে যাবে, শুধু পড়ে রবে কি বই খাতা কলম আর তোমরা আর আমরা, তাই তো? এইবার ডিইউ মানে ঢাকা ইউনিভার্সিটি, অভ্যন্তরীণ শক্তি বা অন্তঃস্থ শক্তি। তাহলে এইটা হচ্ছে, এইটা ওই যে আমরা বের করা শিখছিলাম, সেখান থেকে কিন্তু এইটা শিখি নাই যে ডিইউ সমান সমান এইটা হয়, কিন্তু আসলে এটা লেখা যায়, এইটাও একটা সূত্র। যখন তোমাকে বলবে যে অন্তঃস্থ শক্তি নির্ণয় করো, সেখানে এন এর মান দেওয়া আছে, সিভির মান দেওয়া আছে, ডিটির মান দেওয়া আছে, তুমি অবশ্যই ডিইউ সমান সমান এন সিভি ডিটি ইউজ করতে পারবা। কথা ক্লিয়ার আমার? জি ভাইয়া। হ্যাঁ, এইবার এখানে কি আসলে এম বাই এন হবে নাকি এন বাই এম? আমার একটু সন্দেহ আছে এখানে। দাঁড়াও, হোল্ড করো তো, লেখার সময় তো আমার মনে ছিল না। এম বাই এন লিখেছি। এনটা মোলের ওইটা না, তাইলে হ্যাঁ। তো হচ্ছে ভাই ঠিকই আছে ভাই। এম বাই ডাব্লিউ। না না, এম বাই এম ঠিক আছে। এখন বড় হাতের এম উপরে নাকি ছোট হাতের এম, যাই হোক সমস্যা নেই, এটাই হবে হয়তো। হ্যাঁ, এটাই হবে। আপাতত রাখো, যদি সমস্যা আমি ঠিক করে দিবান। তাহলে এন যদি আমার মোল সংখ্যাটা দেওয়া না থাকে, তাহলে গ্রাম এককে ধরো কার্বন ডাইঅক্সাইড, সাপোজ CO2 আছে 34 গ্রাম, বলো এইটা কিসের মান? ছোট হাতের ভাই, এম ছোট এর মান। ছোট হাতের এম এর মান। তাহলে তুমি হচ্ছে 34 বসাচ্ছ, আর বড় হাতের এম এর মান কত? এইটারে বের করো, এইটা বের করো CO2। তাহলে সি প্লাস O2, তাই না? C প্লাস O2। এখন C প্লাস O2, সিতে কার্বনের কত?
ওই টোটাল ভাই কার্বনে কত? 44 এই কার্বনে সব কত মিলে আসবে? 44। কার্বনের 12 না? কার্বনের 12 না 14? জি ভাইয়া কার্বনের 12। 12 12। প্লাস 16 ইন্টু 2। এটা কি সবাই নির্ণয় করতে পারো? এসএসসি তে শিখছিলে না? জি ভাইয়া জি 44 ভাইয়া। আসে। 44। আণবিক ভর আই। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার এই যে আণবিক ভর, কথা ক্লিয়ার? তাহলে আমার এম এর মান হচ্ছে এইটা, আর এম এর মান হচ্ছে এইটা, কথা ক্লিয়ার? এই ওকে, আর ম্যাক্সিমাম সময় দেওয়াই থাকে, সমস্যা নেই। আর এই যে ডি এর পরিবর্তে ডেল, তুমি টির পরিবর্তে ডির পরিবর্তে আবার ডেল ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই আমাদের এখানে। তাহলে পি দ্বারা চাপ বোঝাচ্ছে আহ, বলা হচ্ছে যখন যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র ওইখানেও তো ডেল এখানে কি লিখেছি আমি? এটা দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ এটা আমি ডাবল করে লিখছি এখানে, এইটা হবে না, এইটা না, সরি এইটা হবে না। ডি ডাব্লিউ বা ডেল ডাব্লিউ সমান সমান কৃতকাজ, ওকে। পি সমান সমান চাপ, ডেল ডিভি সমান সমান আয়তনের পরিবর্তন, ডিটি সমান সমান তাপমাত্রার পরিবর্তন, এন হচ্ছে মোল সংখ্যা, সিভি হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, আর সিপি হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, ঠিক আছে? আর গামা কি? হুম। আলফা বিটা গামা মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত। মোলার আপেক্ষিক তাপদ্বয় কি ছিল? এইটা আর এইটা না? তাহলে এই দুইটার অনুপাত হচ্ছে এই গামা। একটুখানি পরে দেখাচ্ছে কি জিনিস। মোলার গ্যাস দ্রুবক সেটা হচ্ছে আর এফ হচ্ছে স্বাধীনতার মাত্রা, কথা ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া মাত্রাটা বুঝি নাই। আরে বাবা আমি তো বুঝাই নাই, তা বুঝবেন কোনতে? মোলার গ্যাস ধ্রুবক, এটা কেমন জানি ভারী ভারী লাগতেছে কথা। মোলার গ্যাস দ্রুবক এইটার থেকেও ভারী জিনিস আছে, সিআরএমএস, সিআরএমএস। এটার বাংলা বলো তো, বাংলা বলো তো। যাই না ভাইয়া। পরিবেশ রসায়ন ছিল না? সিআরএমএস বেগ নির্ণয়, কও কও, পড়াইছি তো পোলাপানের, বলো। আমি তো পড়ি নাই, ওটা তো সেকেন্ড পেপার। হ্যাঁ, তা সেকেন্ড পেপার পড়বা না কেন? ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার ফার্স্ট ইয়ারে শেষ করতে হবে, না তো কপালে দুঃখ আছে। ওকে, গেল। এখন মোলার গ্যাস দ্রুবকের আলাদা মান আছে, এই অধ্যায়ে আমাদের এসব লাগবে না, খামাখা এখানে দিয়ে রাখছি, এসব মান দিয়ে কোনোদিনই আসবে না। কি আসবে আমি তোমার নিচে দেখা দিচ্ছি, এসব কেমিস্ট্রির জিনিসপত্র। এইবার নিচে দেখো যে তাহলে এখানে এই যে ডিকিউ, ডিকিউ আগেই নির্ণয় করা শিখেছি না আমরা, ডেল কিউ বা ডিকিউ, এন সিপি ডিটি। এখানে কিন্তু একটা ঠিক রাখবা যে কোন সময় ভি ইউজ করতেছো, মানে কোন সময় সি ভি ইউজ করতেছো, কোন সময় সিপি ইউজ করতেছো, কোন কোন সূত্রে কোনটা ইউজ হচ্ছে, কথা ক্লিয়ার? এইটাই কিন্তু তোমাদের ঘুলাবে এখান থেকে। এখানে যদি ঘুলায় তাহলে হয় তুমি সিভির জায়গায় সিপি বসাবা, নয়তো সিপির জায়গায় সিভি বসাবা, কাজ শেষ। অবশ্য কাজ শেষ হবে না, কারণ তুমি উদ্দীপকে তো তোমার বলেই দেবে যে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, তখন হচ্ছে তুমি বুঝবা ভি এর মান, আর যখন বলবে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, যখন চাপ বলবে তখন মনে করবা প্রেসার সিপি এর মান, ওতে বুঝতে পারছো? জি ভাইয়া। এইবার চলে আসি লাস্টে, এখানেও সেম টু সেম এন এর মান ওইভাবে ইউজ করতে পারবা, সমস্যা নেই। এইবার লাস্টে হচ্ছে এই যে আমি এখানে বললাম না যে মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত, সেটা হচ্ছে আলফা বিটা গামার, গামার এটা, এটা কিন্তু গামা, ওকে। এইভাবে লেখি আমরা, লেখার সময় এইভাবে লিখি, আর যখন কম্পিউটার করে তখন জাস্ট একটু ভির মতো টান টান দিই, বুঝছো? এই আলফা এইভাবে লেখে, ওকে, বেটা এইভাবে লেখে, আর গামাটা এইভাবে লেখে, কথা ক্লিয়ার? গেল। তাহলে এখানে উপরে আমি কি দিলাম? বড়টা দিয়েছি, আর নিচে দিলাম ছোটটা, ঠিক আছে? এই 100 রে 5 দিয়ে ভাগ করো, নাকি 5 রে 100 দিয়ে ভাগ করো, বলো তো? 100 কে 5 দিয়ে ভাগ করি। বিষয়টা হচ্ছে এরকম, বড়টাতে আমরা উপরে রাখি, এই জন্য ওই যে উপরে রেখে দিছি সিপি রে। চলো এবার এটা কি মানের উপর নির্ভর করবে, যেটা বড় হবে সেটা আগে দিয়ে ভাগ করবো? না 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 না, ওইটা না, ওইটা না, বিষয়টা অবশ্যই সি ভি থেকে সিপি এর মানটা দেখবা সবসময় বড় হচ্ছে, বুঝতে পারছো? ঠিক আছে ভাই। ওকে, এবার উদাহরণে আসি। উদাহরণ না দেখলে তো আমাদের হয় না, কিন্তু তোমরা কি জানো এই উদাহরণের জন্য আমাদের বইয়ের পেজের সংখ্যা বেড়ে যাচ্ছে? আমি তোমাদেরকে যে জিনিসটার উপর পড়াচ্ছি এইটাই হচ্ছে আমার বই, ঠিক আছে? এখন এই বইয়ের কিন্তু পেজের সংখ্যা বাড়তেছে, আমার কিন্তু কিছু করার নেই, বুঝতে পারছো? পেজের সংখ্যা বাড়লে দাম বাড়বে, তখন আবার বলবা না ভাইয়া এরকম এরকম কেন। উদাহরণ, স্বাভাবিক চাপে এক, ভাই উদাহরণ দেওয়া থাকলে ভালো। ঠিক আছে,
কিন্তু এখানে একটা মজার জিনিস দেখিস এই জিনিসটা 2002 আচ্ছা, ভাই এটা পাইলেন কই থেকে ভাই? আমাদের জন্মের আগে। আমার কাছে আছে সব বই, এরকম আদিম যুগের বইও আছে আমার কাছে, বুঝছো? তখন তো আমরা হইও নাই। 22 বছর আগের প্রশ্ন, জাস্ট ইমাজিন, এটা গোয়াতে আসছে, বোঝো তাহলে। শালা আমার কাছে 22। এটা হচ্ছে 2 সাল, 2002। ওকে, দেখো যে স্বাভাবিক চাপে 100 মিটার কিউ আয়তনের একটি গ্যাস এত জুল তাপ দিলে গ্যাসের আয়তন এত হয়। দেখো একটা আয়তন এখানে দেওয়া আছে আর একটা আয়তন এখানে দেওয়া আছে, মানে ডিটি নির্ণয় করতে পারবার না আমরা, ডিটি না ডিভি, জি ভাইয়া। একটা তার একটা মাইনাস করলে হয়ে গেল, বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ ভাইয়া। জি ওকে, ভাইয়া। এইবার বলেছে ওই গ্যাসের কৃত কাজের পরিমাণ, তাহলে আমরা একটু উপরে শিখে আসলাম না যে ডেল ভি বা ডি ডাব্লিউ সমান সমান পি ডি ভি। ইডিবি। হ্যাঁ, তাহলে পি এর মানটা আমরা এখানে বসাবো। পি এর মান কিন্তু দেওয়া নাই, এখানে একটা ট্রিক আছে, অবশ্যই আছে ট্রিক। পি এর মানটা দেওয়া নাই, পি এর মানটা আমাদের একটু মুখস্থ রাখতে আমি বলে দিচ্ছি। আর ডিভির মান কত? ডিভির মান হচ্ছে বড়টা মাইনাস ছোটটা। দেখো এইবার এখানে যে প্রেশারটা, আর 15 মিনিট আছে, শেষ করে দিব আমরা। দেখো এবার এই যে প্রেশার, এই প্রেশারের একটা মান আছে। যদি তোমার বিষয়টা এরকম হয় যে স্বাভাবিক চাপ, কোনো জায়গায় যদি এই কথাটা উল্লেখ থাকে যে জেনার একদম মানে স্বাভাবিক চাপে, এইটার কথা মানে কি, এর মধ্যে কি লুকায় আছে জানো? এর মানে হচ্ছে পি এর মান কত, এই স্বাভাবিক চাপ যেখানে বলা থাকবে, আর পি এর মান ধরো তুমি সূত্রে পাচ্ছ পি, কিন্তু উদ্দীপকে দেওয়া নাই, দেখবা কোনো জায়গায় যে উদ্দীপকে স্বাভাবিক চাপ লেখা আছে কিনা। ঠিক আছে, যদি লেখা থাকে তাহলে পি এর মান ধরে নিবা 1.013 ইন্টু 10⁵ নিউটন মিটার ইনভার্স 2। কথা ক্লিয়ার? জি ভাইয়া। এটা মুখস্থ চাই। তাহলে কখন হবে এটা? যখন স্বাভাবিক চাপ। হ্যাঁ, স্বাভাবিক চাপ বলবে, মানে পি কি একটা ধ্রুবক? অবশ্যই ধ্রুবক, কনস্ট্যান্ট। আরে কোন জায়গা থেকে আসে মনে নাই আপনার? এসটিপি ওই জায়গায়, কিন্তু ভাইয়া ওখানে তো 1 অ্যাটম দেওয়া ছিল না? ওখান থেকে ভাঙতে আমরা সে ভাঙাগুলো কি শিখছিলাম? ভাঙাগুলো তো হ্যাঁ শিখি হ্যাঁ নাই। শিখছিলাম। ভাঙতে লাস্টে দেখবেন যে এরকম একটা মান আসে। কিন্তু আপনারা অত ভাই দরকার নেই, তোমার ইন্টারমিডিয়েটে যখনই স্বাভাবিক চাপ বলবে তখন এইটা। কথা ক্লিয়ার? কনস্ট্যান্ট। ওকে, এটা কনস্ট্যান্ট। ওকে, তাহলে পির মান বসাও। তাহলে কত বসাবো বলো? 1.013 ইন্টু 10⁵, আবার -5 দিও না যেন কেউ, ঠিক আছে? ইন্টু, এখন ডিভি মানে কি? পরিবর্তন কার আয়তনের। দেখো এখানে একটা আয়তন আর এখানে একটা আয়তন, বলো তো কোনটা বেশি বড়? ওই যে 100.2। দ্বিতীয়টা। 100.2। আমি বলছিলাম না যে ডি কেন ব্যবহার করতেছি, কারণ হচ্ছে ওই যে ক্ষুদ্র পরিমাণে মানে বেশি বা কম, ক্ষুদ্র পরিমাণে পরিবর্তন। তাহলে আমরা কি করবো? বড়টা মাইনাস 102.2 মাইনাস 100 হয়ে গেল। এই যে ডিভি এর মান এটা, বুঝতে পারছো? এবার তুমি ক্যালকুলেটর ধরো, ক্যালকুলেটর ধরে যদি তুমি একটা সুন্দর ক্যালকুলেশন করো তাহলে একটা সুন্দর মান পাবা। এটা হচ্ছে 20.26 জুল। কথা ক্লিয়ার? জি ভাইয়া। 2026, দেখছো? 2026 এইচএসসি 26 ব্যাচ তোমরা, এই জন্য আমি এই উদাহরণটা দিয়ে দিচ্ছি, বুঝতে পারছো? আরে না, কোনটা উদাহরণ দিচ্ছি আমি এখন খেয়াল করলাম যে এর উত্তর হচ্ছে 2026 আসছে। আমি বানিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন আমি দেখলাম, আমি কিন্তু লেখার সময় দেখি নাই। যাই হোক, তাহলে এই আল্লাহর বান্দা কোন জীবনে আসিল? 2002 সালে, মানে তোমার কলেজের টিচাররা এই ধরনের প্রশ্ন পরীক্ষা দিয়ে তারা উত্তীর্ণ হয়েছে। আমাদের বেলায় আসলে তো পুরা হ্যাঁ, তাহলে বুঝতে হবে তাহলে তারা কেন বলে যে আমরা মোবাইল ছিল না, আমরা সারা দিন পড়াশোনা করতাম, আমরা তাল গাছের মাথায় উঠে পড়াশোনা করেছি, আমরা পুকুরির মধ্যে বসে বসে পড়াশোনা করেছি, কারণ তাদের পড়াশোনার এই দেখো সূত্র এই, মানে আমি তো এক লাইনে উত্তর বের করতে পারতাম, আমি এইটুকু ভাই, এত সহজ ছিল। পারতাম। তখন তো সৃজনশীল ছিল না, বুঝো না? তখন সৃজনশীল বলতে কিছু ছিল না। তো সৃজনশীল তোমার তো অনেক পরে আসছে। সৃজনশীল ছিল না তখন, হচ্ছে জাস্ট ওই যে তোমার 5-এর পরীক্ষা দিছিলা পিএসসি, ওই সময় যেমন হচ্ছে 10টা প্রশ্নের উত্তর দাও, ওইরকম ছিল। যাই হোক, উদাহরণ 2-তে আসি এবার। কি কোনো জায়গায় বুঝতে কি সমস্যা হচ্ছে কারোর?
না ভাইয়া সহজ আছে। না ভাইয়া। আমি যেটা যেটা অধ্যায় করাবো সেটা পানি ভাত করে ছেড়ে দেবো একদম। আর অন্য কারো ক্লাস করেই দেখো কেমন লাগে। আমি আর কিছু বলবো না, তোমরা জাস্ট ওকে। এইবার দেখো যে এখানে উদাহরণ 2, পিস্টন যুক্ত একটি সিলিন্ডারের কিছু গ্যাস আবদ্ধ আছে, কোনো ব্যাপার না, সে কি অবস্থা থাকুক আর না থাকুক, ডাজেন্ট ম্যাটার। স্পিকার অফ রাখবা সবাই, ঠিক আছে? স্পিকার অফ, সবাই স্পিকার অফ, যে কথা বলবা শুধু সেই স্পিকার অন রাখবা, আর বাদ বাকি সবাই স্পিকার অফ। ওকে, গ্যাসের চাপ এত প্যাসকেল, গ্যাসের চাপ কিন্তু এইবার দিয়ে দিছে। এখন কি তুমি পি সমান সমান ওইটা ধরে নিবা আগেরটা? বলো। না ভাইয়া। এখন অবশ্যই দিয়ে দিছে। এবার স্থির রেখে সিস্টেমে ধীরে ধীরে কি করতেছে, 800 জুল তাপ শক্তি সরবরাহ করতেছে। তাহলে এই তাপ শক্তি সরবরাহ করতেছে, এটা কিসের মান বলো তো? শোষিত ভাইয়া। তাপ বা বর্জিত তাপ? হ্যাঁ বলো। ওই এমডি নামে উনি না ওই যে কাজ করতেছে না। এমডি নামে কে আছে দেখি আমি একটু। জাহিদুল, তোমার কি ব্যান করব নাকি হচ্ছে ব্যান? ওকে, ও করার আগেই হচ্ছে বন্ধ করে দিছে, ভালো ছেলে, গুড বয়। যাই ভাই, তোমরা হচ্ছে একটু অফ রাখবা, ঠিক আছে? কারণ এই নয়েজ আসে। বয় দেয় খালি। ভাইয়া বর্জিত করতেছে না। আরে কই, তাপশক্তি সরবরাহ করতেছে। এই, সরবরাহ করাই। এখন যাই করুক না কেন, তাপশক্তি বলেছ না কেন? এই দাঁড়াও, দূর, এটা কালা আছে না, দাঁড়াও। এখানে তাপশক্তি বলেছ না, ওই পরে আর ওইটুকু যাবা না, খামাকা তোমার পেশার লাগাই দরকার আছে। এখানে কিউ মানে তাপশক্তি বলেছে না, মানে কি এটা হচ্ছে ডি কিউ এর মান, ডি কিউ বা ডেল কিউ, বা তুমি যদি এখানে ধরতে চাও যে কিউ, সেটাও হবে। যেটারই ধরবা না কেন সেটারই হবে। ধরো একটা ধরলাম, এখানে যেহেতু আমার সূত্র বসাতে হবে না, চলে ডি কিউ ধরি। ওকে, এটা ডি কিউ, ডি কিউ সরবরাহ করতেছি, এত কাজ সম্পাদিত করতেছে, কিসের মান? ডব্লিউ। ডাব্লিউ। ডি ডাব্লিউ, ডি ডাব্লিউ DW বা ডাব্লিউ বলে একটা হইলেই হচ্ছে। এখন তাহলে দেখো, এখন তাহলে বলেছে কি যে গ্যাসের আয়তন কত, উদ্দীপক এটা দিয়ে বলেছে যে গ্যাসের আয়তন কত। ওকে, গ্যাসের আয়তন কত, তাহলে গ্যাসের আয়তন কত মানে হচ্ছে কি বের করতে হবে বলো তো? ডিভি। ডিভি বের করতে হবে, বা ডেলভি, যেটাই হোক না কেন। তাহলে সেটা বের করি, চলো। আমরা সেটা বের করতে গেলে, আরে মশা জ্বালাচ্ছে তো। এখন যদি ডিভি বের করতে চাই, তাহলে ডিভি কার মধ্যে ছিল দেখো। এখন যদি এই ওয়েট, আয়তন, আয়তন কত? আয়তন আপনি হায় নিচে রে আল্লাহ ক্যালকুলেশন রে। করে। ও ও ও ও, ওকে ওকে, কারণ আছে, কারণ আছে। এই দুইটা প্রশ্ন একসাথে ছিল, ঠিক আছে? আমি নিজেই পাকনামি করে ভাঙছি এই দুইটা প্রশ্নরে। এই দুইটা প্রশ্ন এরকম ছিল যে গ্যাসের আয়তন কত হবে এবং অন্তঃশক্তির পরিবর্তন কত হবে, বুঝতে পারছো? এই জন্য সমস্যা হ্যাঁ ভাই, হচ্ছে। ওটা হচ্ছে ঠিক আছে, এখন যদি আমি হচ্ছে অন্তঃশক্তি পরিবর্তন মানে হচ্ছে এই যে ডি কি কই রেসে ডিভি বের হইছে। ভাইয়া ওটা উপরে ক্যালকুলেশন করছেন। ওকে ওকে, দাঁড়াও দাঁড়াও। এখন আমি যদি এই যে ডিইউ এইটা বের করতে যাই, ওকে, এইটা বের করতে ধর ডিভি বের করতে চাই, তাহলে অবশ্যই এই ডিইউ লাগবে, ঠিক আছে? তুমি দেখো, জাস্ট মনে করো যে এই লাইনটা আছে নিচেই আর এই লাইনটা আছে উপরে, কথা ক্লিয়ার? ওকে, কিন্তু আমাদের উপরে আগে মানে এই হচ্ছে এইটার অ্যান্সার আগে বের করতে হবে, ঠিক আছে? দেখো, তাহলে অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত হবে, দেখো অন্তঃশক্তির পরিবর্তন মানে এটা। এখন অন্তঃশক্তির পরিবর্তন তাহলে কোন সূত্র থেকে পাই আমরা বলো তো? তাপগতিবিদ্যার প্রথম সূত্র, প্রথম সূত্র, তাই না? তাহলে জি ভাই। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি ছিল? ডি কিউ, ডিইউ এই ডিইউ না রে, ডি কিউ ইকুয়াল টু কিউ ডিইউ কিউ প্লাস প্লাস ডিডাব্লিউ, ডি ডাব্লিউ, বা তুমি এখানে ডি নাও দিতে পারতো, কোনো সমস্যা নেই, কিন্তু দিবা। ওকে, এটা গেল। তাহলে যেহেতু আমার এখানে পরিবর্তনের মান দেওয়া আছে, সুতরাং সবগুলো আমি ডি ইউজ করতেছি। কেন ইউজ করতেছি একটু পরে বুঝবা না। এবার ডি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডি ডাব্লিউ, এইটুকু হচ্ছে সূত্র, কথা ক্লিয়ার তোমাদের? এইটুকু সূত্র। এইবার একটা জিনিস দেখো, আমার লাগবে তো এই বাবা জীবনের মান, তাই না? তাহলে এর মান কত দেওয়া আছে দেখো তো, এই ডি কিউ এর মান এটা 800 800, আর ডি ডাব্লিউ এর মান 1200। তাহলে যদি আমি এটা আমি একটু পাশে লিখি যে ডি কিউ
ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। ওকে, এখন যদি তাই হয় তাহলে আমি এখান থেকে যদি ডি ইউটা বের করি তাহলে ডি ইউ ইকুয়াল টু কী হয় বলো তো? আমার হচ্ছে ডি কিউ মাইনাস ডি ডাব্লিউ, তাই না? তাহলে এবার এই ডি কিউ এর মান কত বলো তো? 800 মাইনাস 1200, তাহলে কত আসে? মাইনাস 400 জুল, মাইনাস 400 জুল। এখন এই যে মাইনাস আসে, তাহলে আমি একটা ছক পড়ায় আসছিলাম পুরো ক্লাসের প্রথমে, যে যদি মাইনাস আসে তাহলে কি বলতে হবে? বর্জিত। হ্যাঁ, বর্জিত হচ্ছে। এখন ওটা না বললি যে সমস্যা এরকম না, তুমি বলে দিলে যত চিনি দিবা তত মিষ্টি হবে, বুঝতে পারছো? যত চিনি দিবা তত মিষ্টি হবে। এখন কথা হচ্ছে আর ক্লাস কয় মিনিট আছে আমি একটু চেক করি। আর 6 মিনিট আছে, সমস্যা নেই, শেষ করে দেবো। 6 মিনিটই শেষ হয়ে যাবে, সমস্যা নেই। এবার ভাই দেখো, এটা কি বলে দিতে হবে এটা বর্জিত হবে যে সবসময়? না 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 না, বলে দেওয়ার দরকার নেই, বাট তোমার যদি মনে থাকে তাহলে এক লাইন লিখতে কত সমস্যা? তোমার স্যার মনে করবে ওয়াও, নাইস, বিউটিফুল, ওয়ান্ডারফুল, 3 এর জায়গায় 1 প্লাস করে দিই, 4 দিয়ে দিই রে। না, বিষয়টা এরকম না। স্যার বলবে যে না, ছেলেটা হয়তো একটু বেসিক জানে, সুতরাং যদি তোমার একটু ভুল টুল যায় কোনো ব্যাপার না, তোমাকে মার্কটা দিবে, ঠিক আছে? দেওয়ার চেষ্টা করবা। এবার দেখো, এইবার হচ্ছে আমরা নির্ণয় করব, আমরা তো এইটা পালাম, এইটা পাইছি মাইনাস 400 জুল। ওকে, এইবার আয়তন, এবার গ্যাসের আয়তন কত? এবার গ্যাসের আয়তন সেটাও কিন্তু সেম সূত্র দিয়েই নির্ণয় করবো আমরা। ওকে, ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। এখন এই ডি ডাব্লিউর পরিবর্তে দেখো, এই যে এখানে এই বা চিহ্ন, এটা কিন্তু বা চিহ্ন, মানে নিচে লিখতাম, কিন্তু নিচে তো আমি জায়গা নষ্ট করবো না, এই পাশে লিখছি। এখন দেখো যে বা চিহ্ন দিলাম, দিয়ে এই যে এইটা সমান সমান, এটা কিন্তু আমি যা তা সূত্র বসাইছি, দেখো যা সূত্র ছিল তাই বসাইছি, কিন্তু এই ডি ডাব্লিউ এই কাজের পরিবর্তে কি লেখা যায় বলো তো? পিডিবি লেখা যায় না? ওকে, তাই লিখলাম। এইবার শুধু মান বসাইছি, আর কিছু না। তো এবার দেখো তাহলে ডি কিউ এর মান কত? এই যে 400। ডি ইউ এর মান কত? মাইনাস 400। এই যে পাইছি, দেখছো কেন এইটা আগে নির্ণয় করলাম? কারণ ওইটা লাগবে। ওকে, ওইটা লাগতেছে। এইবার এখানে পি এর মান কত? 400 এখানে দেওয়া আছে না উপদ্দীপকে? পি এর মান এটা চাপের মান। আর ডিভি তো ডিভি থেকে গেল, ডিভি আমরা বেরো করবো। তাহলে এইবার তুমি ক্যালকুলেটর বা ক্যালকুলেশন করে ডিভিটা বেরো করো, তাহলে কি হবে না? এই 400 যদি তুমি অভিষেক দাও তাহলে কি হবে না? প্লাস হয়ে যাবে না 1200। এবার এই 400 আছে আর ওই 1200, তাহলে 3 এ 4 12, এই যে 3। কথা ক্লিয়ার? জি ভাইয়া। আয়তন একক কি? মিটার কিউ। এই যে মিটার কিউ বসা দিলাম। এই হচ্ছে তোমাদের কথা ক্লিয়ার। আর সামনের দিন থেকে এই যে স্বাধীনতার মাত্রা, তারপরে এইসব কাহিনী নিয়ে একটু আলোচনা করব, তারপরে আমাদের কালকের ক্লাস আর কালকের পরের দিন দিয়ে আমাদের অধ্যায় খতম। টাটা, গুড বাই। কিন্তু একটা কথা মনে রাখো, এই ক্লাস 9 প্লাস ক্লাস 10 এই দুইটা, মানে এই ক্লাস 9 ক্লাস 10 এটা এসএসসি না কিন্তু, ঠিক আছে? এই যে 9 নাম্বার আর 10 নাম্বার লেকচার, এই জায়গা থেকে হয় তোমার 2টা সিকিউ আসবে, 2টা সিকিউ নয়তো একটা সিকিউ। কনফার্ম থাকো, কনফার্ম। ওকে, এতদিন যা পড়াইছি তার থেকে সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার মানে লেকচার 2টা এটা। কারণ তার মানে এই না যে ভাইয়া পরীক্ষার আগের দিন তাহলে এই 2টা করে দেওয়া না, বিষয়টা এরকম না। সবগুলোই করবা, কারণ কোন জায়গা থেকে দিবে আমি তো জানি না, জাস্ট আমি মানে অ্যানালাইসিস করে বলতেছি। কথা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে তোমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। এইবার তোমরা বলো যে আর কোনো সমস্যা বা কোনো কিছু আছে কিনা। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া হ্যাঁ বলো। আমাদের ভাইয়া, কি যে কয়টা উদাহরণ কোথায় পাবো যেটা থেকে আমরা বাসায় প্র্যাকটিস করতে পারবো? তোমাকে অবশ্যই হচ্ছে ভাইয়া গাইড কিনতে হবে। আমি বই পড়াই না, আমি গাইড পড়াই, বুঝতে পারছো? ও, তোমাকে গাইড কিনতে ভাইয়া হবে। গাইডে তো আলাদা হবে এই টপিকটার উপরে অঙ্ক না না না, দেওয়া তুমি তো নাই এই মনে টপিকের হয়। হবে মানে অঙ্ক সব করতে মিলিয়ে যাবা না। দেওয়া তো। শোনো শোনো, আমি যে কয়টা উদাহরণ দিচ্ছি এই উদাহরণগুলো মুখস্থ রাখবা, আর যখন অধ্যায়টা শেষ করাবো তখন যে তুমি প্র্যাকটিস শুরু করবা। তখন একসাথে পাবো। হ্যাঁ হ্যাঁ, একসাথে তুমি প্র্যাকটিস শুরু করবা, তখন হয়ে যাবে। কিন্তু আমার ক্লাসের স্লাইডটা কিন্তু আমি দিব না। ওকে, ক্লাসের স্লাইড দিব না, এইটা হচ্ছে একটা আমার ক্লাসের সাথে একটাই সমস্যা যে আমি ক্লাসের স্লাইডটা দিব না, কারণ হচ্ছে এটা আমার বই তো। কারণ বইয়ের যদি পিডিএফটা দিয়ে যায় তাহলে ওই পোলাপান টেলিগ্রামে যে এটা 10 টাকা করে বেশি দেবে না, বুঝতে পারছো?